ভুলেতে সদা কবে সাধুর চরণ দুলি মোর লাগিবে গা। আসলে দয়ালের চরণে ভক্তি দিয়ে বলবো, আমি জানি না তার কর্ম কতটুকু করতে পেরেছি, তারপরও দয়ালের দরবারে যেহেতু এসেছি, দয়াল যদি দয়া না করে। এই যে সুমনদান সাহেব, এই যে দেখেন, এই যে শুরু হয়েছে, ডরায়েন না, আমরাও হাসবো। আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই, আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই, আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই, কবে সাধুর চরণ দুলি মোর লাগিবে গা, কবে সাধুর চরণ দুলি মোর লাগিবে গা। দয়াল আমি বসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই, দিয়াছি সবসে আছি আশার সিঁদুর ফুলেতে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গা, কবে খাজা বাবার চরণ ধুলি মোর লাগবে গা। চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশিতে থাকে মেঘ দিয়ে আনে, ও দয়াল সাধক যেমন মেঘের জল বিনে অহর্নিশিতে থাকে মেঘ দিয়ে আনে, অতার তৃষ্ণার মৃত্যু ঘটে মনে হলো ওই দশায় আমার। এটা কৃষ্ণা মৃত্যু কি হলো জাহান এই দশায় আমার। অতার তৃষ্ণার মৃত্যু ঘটে মনে হলো ওই দশায় আমার। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গা। কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে গা। সাধন ভজন আমাকে না, তবু আমি মোহন নামে দেব ভাই। দয়াল সাধন ভজন আমার বলতে না।
আমাকে না, তবু আমি মহৎ নামে দেই গো দোহাই। আসলে আমি পাপী মানুষ, আসলে সাধন ভোজন বলতে আমার কিছু নাই। তারপর যেহেতু উনি একজন গুরু মানুষ, আমার উস্তাদ মানুষ, তার কাছে আমার জানার বিষয় থাকবে কি কর্ম করলে আমি দয়ালের চরণ পাশে থাকতে পারবো। আমার তো কোনো সাধন ভোজন নাই, এই যে দরবারে আসছি শিখারও তো অনেক কিছু আছে। কি বাবা আছে না? আমি ছোট মানুষ, যদি আপনারা বড়রা আমাকে না শিক্ষা দেন আমি কিভাবে শিখবো? তা লালন সাহেব বলেছেন সাধন ভোজন আমাতে নাই, তবু আমি মহৎ নামের দেই গো দোহাই। আমি তার নামের দোহাই দিয়ে চলি, আমার আর কোনো সাধন ভোজন নাই। তাই সেদিকে লক্ষ্য করে লালন সাহেব বলেছেন সাধন ভোজন আমাতে চরণ তুলি